এখানে একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে যে এবার দেখলাম যে প্রচুর ধান হয়েছে। ওই সে বেলটা দেখলাম যে প্রচুর ধান হয়েছে এই পটুয়াখালী এলাকায়। মানে এক সময় কিন্তু বরিশালকে বলা হয়তো কিন্তু শস্য ভাণ্ডার, বাট যদিও এখন বরিশালের থেকে এই ভাণ্ডারটা চলে গেছে রংপুর দিনাজপুরের দিকে। বাট এইবার ফসলটা দেখে কিন্তু আমি খুব খুশি হয়েছি যে এখানকার ফসলটা খুবই ভালো হয়েছে। আর একটা জিনিস এই ইসের পরেও কিন্তু বরিশালে কিন্তু প্রচুর এই যে সরিষা প্লাস আমরা একটা নতুন প্রজেক্ট দিছি সানফ্লাওয়ার, মানে যেটা সূর্যমুখী, এই বীজ দিয়েও কিন্তু এখানে এই এলাকায় কিন্তু অনেক ভালো হচ্ছে এই তেলের। তারপরে ডালও কিন্তু এই এলাকায় অনেক ভালো হয়। তো এইবার ফসলের এইটা খুবই ভালো, এটা একটা আমাদের জন্য একটা ভালো সাইন। ওই পেঁয়াজের দামটা হয়তো এই কিছু কিছু চক্রান্তকারীরা একটু বাড়াইছে, কিন্তু তারা সাকসেস হবে না। এই জন্য যে আমাদের সামার অনিয়ন যেটা আছে ওইটা কিন্তু কয়েকদিনের ভিতরে উঠানো শুরু হয়ে যাবে। তো 2-4 দিনের জন্য তারা একটা প্রবলেম ক্রিয়েট করতে, আপনারা শুনে আশ্চর্য হবেন, প্রায় 2000-এর উপরে লোক এই পেঁয়াজ আমদানি করার জন্য অ্যাপ্লিকেশন করছে। আমাদের যেহেতু এবার আপনারা জানেন যে আমরা এয়ার ফ্লো মেশিন দিছি, এয়ার ফ্লো মেশিন দিলে কৃষক তার পেঁয়াজটা 1 বছর তারা নিজের রাখতে পারে। এই জন্য তারা অন্যান্যবারে যেমন ছেড়ে দেয়, এবার ছাড়ে নেই। এই জন্য পেঁয়াজ কিন্তু রয়ে গেছে, কিন্তু তারা ভাবছে যে পেঁয়াজ বুঝি নাই। এই জন্য পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে থাকবে। আরেকটা জিনিস, সবজি কিন্তু এবার আপনারা দেখবেন প্রচুর সবজি হয়েছে। যদি আপনারা লেখেন 70 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, 50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, সেই সময় কিন্তু আপনারা আলু পেঁপে এইগুলির কথা ভুলে যান। আলুর কৃষক যে কোনো দাম পায় না এইগুলি কিন্তু আপনারা একেবারে ভুলে যান, যে আলুর চাষিরা এবার দাম পায় না। যেগুলি দাম কম থাকে ওইগুলিও বলবেন, যেটা বেশি থাকে ওইটাও বলবেন। আর শীতের সবজিটা তো উঠা শুরু হয় নাই। শীতের সবজিটা যখন পুরা দমে শুরু হবে সেই সময় দেখবেন এই সবজির দামটা অনেক কমে যাবে। প্লাস এবার আমরা কিন্তু ওই ছোটো ছোটো মিনি কোল্ড স্টোর টাইপের কিন্তু প্রত্যেক এলাকায় দিয়েছি, আমরা আরও 100 দিচ্ছি। এক সময় দেখেন যে এই সবজিটা যে সময় চৈত্র বৈশাখ মাসে এই মূলা ঠুলাগুলি দেখবেন যে মানুষ সে সময় খেতে চায় না, এই গরু বাছুরে খাওয়া যায়, ফুলকপি এগুলি যেন ওই সময় প্রিজার্ভ করতে পারে, এই জন্য কিন্তু এই কোল্ড স্টোরগুলির ব্যবস্থা করা হয়েছে। এটা করলে 2টা লাভ। একটা হলো যে ওই পিরিয়ডটায় আপনারা জানেন যে উইন্টার থেকে সামার, এটা 1 মাসের মতো একটা থাকে। ওই সামার সবজিটা উঠতে উঠতে উইন্টার 1 মাসের মধ্যে কোনো সবজি ওরকম থাকে না। বাট এই কোল্ড স্টোরগুলিতে ওই সবজিটা থাকলে ওই সময় মানে ভোক্তারাও উপকৃত হবে। আর এবার ধানের ফলন তো মাশাআল্লাহ খুবই ভালো। যেমন বড় আমগো বাম্পার হয়েছে আমাদের এস্টিমেটের থেকে প্রায় 15। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। লক্ষ মেট্রিক টন বেশি হয়েছে। আর ধানেরও আমি যে অবস্থা দেখতেছি, আমার কাটও শুরু হয়ে গেছে। এবার আমার মনে হয় আমন ধানও বাম্পার হবে। তো আপনাকে অনেকের ধন্যবাদ, এই জন্য আপনাদের সবারই কন্ট্রিবিউশন রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না, খুবই খারাপ আমি বলবো না, এটা সন্তোষজনক। এখন যে পরিস্থিতিটা আছে এটা সন্তোষজনক। এই আমাকে 54 বছর স্বাধীনতার পরে মানে কোনো পেপারে বা কোনো, সেই সময় তো আমিও, আপনারা সবাই জানেন আমি একসময় সংবাদকর্মী ছিলাম, আমিও মর্নিং নিউজে লিখতাম। সে ওই সময় থেকে এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কেউ কোনো দিন বলেনি। সবসময় একটু নেগেটিভের দিকেই থাকে। বাট এখন আমি বলবো যে মোটামুটি সন্তোষজনক, যে খুব একটা ভালো আমি তাও বলবো না। তার এখন এই যে 2-4 দিন যাওয়াতে এই যে একটা নতুন ধরনের একটা হয়েছে, এতে হয়তো 2-1টা জায়গায় একটু ঝামেলা সৃষ্টি হচ্ছে। এটা আপনাকে সবাই সহযোগিতা এটা কন্ট্রোলে চলে আসবে। কারণ আপনার এই ব্যাপারে খুবই সহযোগিতা করতেছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার মাঠ প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হয়, এটার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা। তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে, এই দুটোটাই তারা করে যাচ্ছে। এবং আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হবে। কিন্তু বাট ইলেকশনটা কিন্তু শুধু মাঠ প্রশাসন মানে আমাদের পুলিশ প্রশাসন, মানে আমি আইন শৃঙ্খলা বাহিনী বলতে বোঝাচ্ছে, আইন শৃঙ্খলা বা প্রশাসনের উপরে নির্ভর করে না। এটার মধ্যে কিন্তু আরও কতগুলি স্টেক হোল্ডার, একটা ইলেকশন কমিশন রয়ে গেছে, আর রয়ে গেছে হলো বিভিন্ন পার্টিগুলি, আর সবচেয়ে হলো সর্বোপরি হলো জনগণ। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কিন্তু কেউ কোনো কিছু থামায় রাখতে পারবে না। আপনারা যেসব সেজন্য দেখে যাবেন, এই যে আপনারা যখন কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছেন, আমার ওই যে কৃষি টিসি কিন্তু কোনো শুনতে চাচ্ছেন না, যদি দুপুরে কিন্তু এই যে যেই কথা কিন্তু ওটি খেয়ে যাইছেন, কিন্তু ওটি না করে আপনার ওই ইলেকশনের কথা জিজ্ঞেস শুরু করছে, আপনারও নির্বাচনমুখী হয়েছে, এটা একটা কিন্তু ভালো সাইড।
প্লাস এই দেখেন যে বিভিন্ন জায়গায় পোস্টারিংও কিন্তু শুরু হয়ে গেছে, এটাও একটা ভালো সাইন। প্লাস বিভিন্ন পার্টিগুলো কিন্তু তাদের কিছু কিছু এলাকায় নমিনেশনও তারা ক্যান্ডিডেটও ডিক্লেয়ার করে দিছে, দিস ইজ অলসো এ গুড সাইন। তারপরে বিভিন্ন পার্টির ভিতরে তাদের তো একটা বার্গেনিং ইসে থাকবে, সবার একটা স্ট্র্যাটেজি থাকবে, এটা তো তারা করবে। স্যার আপনি তো বরিশালে আছেন, স্যার বরিশালে কাল আগামী দিনে স্যার একটা রায় আছে, রায়কে ঘিরে স্যার আপনার কোনো প্রস্তুতি আছে কিনা, কোনো পরিকল্পনা? বরিশাল আমার না, আপনাকে সবারই প্রস্তুতি আছে, আপনাকে প্রস্তুতি আছে। আপনার সাংবাদিকরাও কিন্তু এই রায়টা কী হচ্ছে এটা একের কান পাইতে থাকবেন, কী রায়টা হচ্ছে। আমার বাহিনীগুলো কিন্তু সবাই ওইরকমভাবে প্রস্তুত আছে, আমরা সবাই প্রস্তুত আছি। রায়ের মাননীয় ইসেরা কী বলে ট্রাইব্যুনাল কী রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তো এটা কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যার এই যেহেতু সবাই এটা মেনে নিবে, যেহেতু তারা তো স্বাধীন। বিশৃঙ্খলা ঠেকাতে অনেক তারা পুরোটা প্রস্তুত। দেখেন না, আপনাকে সবাই শৃঙ্খলা নিয়ে আসতে। গতকালকে আমরা দেখেছি যে আমাদের নতুনলাতে একটি বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছে এবং সেখানে সংঘর্ষ হয়েছে 2 ঘন্টারও বেশি সময়, কোনো প্রশাসন সেখানে ছিল না, এটি বলা হয়েছে বাস মালিক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে। এর আগেও আমরা দেখেছি বরিশালে 2-3টি পিটি হত্যার ঘটনা ঘটছে, সেই ঘটনায় এখনো তো আশানুরূপ কোনো অগ্রগতি হয়নি। তা আমরা সামনের যে নির্বাচনের মতো এত বড় একটি জায়গায় কতটা আশান্বিত হবে প্রশাসন? এখন যেখানে আমি এখানে এসে আমি একটু শুনছি যে ঘটনাটা, তাই এই ঘটনা তো দুই পার্টি একসাথে বসছে, এটা আমি আশা করবো যে সমস্যাটা সমাধান হয়ে যাবে, যেহেতু এটা তো আমার নিজেদের ভিতরে এই সমস্যাটা অবশ্যই সমাধান হয়ে যাবে। বাট এই ধরনের ঘটনা যেন না ঘটে, আইন শৃঙ্খলা বা এগুলির জন্য তারা সবসময় সজাগ থাকতে হবে। মালিক পক্ষের বেশ কিছু গাড়ি, শতাধিক গাড়ি এতে ভাঙচুর হয়েছে, তারা বলছেন যে আইনগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। এবং স্যার প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কোনো এখন হয় কি, হয়নি এবং এখন হলো কি মানে হয় কি, এটার ক্ষেত্রে আইনগত ব্যবস্থা বা যে কোনো ব্যবস্থা প্রশাসন তো অবশ্যই তারা যেটা নেওয়ার এটা নিবে। সবচেয়ে ভালো হলো যে সব পার্টির সাথে বসে একটা সমস্যার সমাধান, এইটার ক্ষেত্রে আমি আশা করব আপনারাও কোঅপারেট করবেন, যেন একটা ঘটনা ঘটছে এটা কীভাবে সবাই মিলে বসে সমাধান করে। এটা তো আমার থেকে ভাই আপনি বেশি জানেন, আপনারা তো ফেসবুকে দিয়ে দিবেন, আমি জেনে নেব। বলে দিছি তো রায়ের কথা। এই আমার বোন কোনো প্রশ্ন করে নাই, এই আপনি একটা প্রশ্ন করেন। তুমি করো। আচ্ছা স্যার, এই যে হঠাৎ করে যে পুলিশের পোশাকটা পরিবর্তন করা হলো, এতে করে কি আমাদের জনগণের উপরে কোনো ধরনের কোনো এফেক্ট পড়বে কিনা? মানে আমরা শোনেন, আপনি গতকাল যে কামিজটা পরছেন আজকে একটা পরছেন, স্যার আমি এই সেম ড্রেসই আছে স্যার। তো কতদিন যাবত একটা ড্রেসে আছে? একটা ড্রেস 3 দিন পরে তো এটা এরা এত বছর পর পরছে, আবার চেঞ্জ করছে, অসুবিধা কি? ড্রেসটা চেঞ্জ করতে এটাকে আপনার কাজের উপরে কোনো এফেক্ট করবে? কোনো এফেক্ট। আপনারা ভালো থাকেন, দোয়া করি, আল্লাহ হাফেজ।